ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। পুরোদমে চলছে প্যানেল গোছানো ও জোট গঠনের কাজ। এবারে নির্বাচনে অংশ নিতে পারে ৭টি প্যানেল। মাই হাসানের রিপোর্ট, ক্যামেরা ছিলেন মোহাম্মদ ইউনুস আলী। আওয়ামী লীগের দীর্ঘ প্রায় ১৭ বছরের শাসনামলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দখলে। অকার্যকর করে রাখা হয় ছাত্র সংসদগুলো। জুলাই অভ্যুত্থানের এক পর্যায়ে ছাত্রলীগ মুক্ত হয় সব ক্যাম্পাস। আর গণ অভ্যুত্থানের সরকার পতনের পর দাবি উঠে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের। এরই পরিপ্রেক্ষিতে ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়ন ফর্ম তুলছেন সম্ভাব্য প্রার্থীরা। প্যানেল গোছানায় ব্যস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচনে প্রার্থী চূড়ান্ত না করলেও ভিপি পদে তুলনামূলক ক্লিন ইমেজ এবং জুলাই অভ্যুত্থানের প্রথম সারিতে থাকা কাউকে মনোনয়ন দিতে পারে ছাত্রদল। তবে ভোটের পরিবেশ এবং ডাকসুর গঠনতন্ত্র নিয়ে অভিযোগ তুলেছে ছাত্র সংগঠনটি। ছাত্রলীগের হাত দিয়ে এত রক্ত ঝরার পরে, ক্যাম্পাসে এত শত নির্যাতন নিপীড়নের পরেও আমরা দেখতে পেলাম যে ভোটার লিস্টে এখনও যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসীরা এখনও ভোটার লিস্টে আছে। ছাত্রলীগকে আপনি কোনোভাবেই রাজনৈতিক অধিকার দিতে পারেন না। আপনি এদেরকে বসবাসের সুযোগ সুবিধা দিতে পারেন, স্বাস্থ্যের সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেকটা অর্গানের যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু বিচার কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত এদেরকে আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দেওয়ার কোনো সুযোগ কিন্তু আলটিমেটলি নেই। ডাকসুর শীর্ষ ২ পদে প্রার্থী হতে পারেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ও ঢাবি শাখার সভাপতি SM ফরহাদ। জোটবদ্ধ নির্বাচনের কথা ভাবছে সংগঠনটি। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আব্দুল কাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ভিপি হিসেবে চিন্তা করছি এবং তার নামটি আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি। ৯ দফার ঘোষক, যার দীর্ঘদিনের ছাত্রদের স্ট্রাগল, যিনি এখানে যখন অনেকে নৌকা স্লোগান দিচ্ছিল তখন তিনি হাসিনার জেলে ছিলেন। ছাত্র শিবিরের যে প্যানেল বা ছাত্র শিবিরের যে প্রস্তুতি, সেটা এখনও প্রসেসিংয়ে আছে। যদি আমাদের কাঙ্ক্ষিত সেই ইনক্লুসিভনেস আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আশা করি যে ডাকসু প্যানেল একটি প্রত্যাশিত প্যানেল হিসাবে প্রতিষ্ঠিত হবে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে ডাকসু ফর চেঞ্জ নামে একটি প্যানেল গঠন করা হচ্ছে। ভিপি হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিনিয়ামিন মোল্লা নিজেই। নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কারণ আমরা আর সেই বিগত সময়ের মাসেল পাওয়ার, ব্ল্যাক মানি, দখলদারিত্বের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা যেতে চাই না। বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে আলাদা প্যানেল হতে পারে, যেখানে ভিপি পদে নির্বাচন করতে পারেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মোল্লার বসু। প্রশাসন এই ডাকসু কতখানি ভালো মতো করতে পারবে তাই নিয়ে আমাদের যে শঙ্কা বা চিন্তার জায়গা, তা এখনও রয়ে গেছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কনস্ট্রাকটিভ কন্ট্রিবিউশন করতে ১০০% রাজি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল হতে চলেছে ডাকসু নির্বাচনে। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।